ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে উপনীত হয়েছে, যেখানে 440 কেজি নিখোঁজ ইউরেনিয়ামকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে আরও কালো মেঘ। মার্কিন ও ইসরায়েলি বাহিনী গত 2 সপ্তাহ ধরে ইরানের ওপর মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য মূলত তেহরানের কট্টরপন্থী সরকারকে উৎখাত এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে স্তব্ধ করে দেয়া। এই পরিস্থিতিতে মার্কিন কমান্ডোরা ইরানের অভ্যন্তরে কোনো গোপন অভিযানের মাধ্যমে সেই তেজস্ক্রিয় জ্বালানি জব্দ করতে পারে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তেহরানের পারমাণবিক স্বপ্নের প্রধান কেন্দ্রবিন্দু নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো ইতোমধ্যেই গত বছরের জুনে বড় ধরনের আক্রমণের শিকার হয়েছিল। তবে বর্তমান গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের কাছে এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের এক বিশাল মজুদ রয়ে গেছে, যা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পারচিন সামরিক কমপ্লেক্সের তালেঘান 2 নামক স্থাপনায় মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান থেকে 30,000 পাউন্ডের দানবীয় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করার পর ভূ উপগ্রহ চিত্রে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি বাহিনী দমে যাওয়ার পাত্র নয় এবং তারা সাফ জানিয়ে দিয়েছে, তাদের জ্বালানি স্থাপনায় আঘাত করা হলে তারা পুরো মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামো জ্বালিয়ে দেবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয় এবং ইরান এই রুট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বিশ্ববাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরান এই সংঘাতকে কেবল আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপান্তর করতে চাইছে, যাতে আন্তর্জাতিক চাপে ওয়াশিংটন পিছু হটতে বাধ্য হয়। মার্কিন সামরিক নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ ফেলেছে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেইন বা কুহ-ই-কোলং-গাজ-লা নামক গোপন স্থাপনাটি। নাতাঞ্জ কমপ্লেক্সের কাছে মাটির প্রায় 330 ফুট গভীরে অবস্থিত এই কেন্দ্রটি আধুনিক কোনো সাধারণ বোমায় ধ্বংস করা প্রায় অসম্ভব। ভূগর্ভস্থ এই বিশাল সুড়ঙ্গগুলোতে ইরান তাদের সবচেয়ে মূল্যবান পারমাণবিক সম্পদ এবং উন্নত সেন্ট্রিফিউজ লুকিয়ে রেখেছে বলে ধারণা করা হয়। ফলে মার্কিন বিমান বাহিনীর সক্ষমতাও চ্যালেঞ্জের মুখে। ইসরায়েলি কমান্ডোদের অতীতে সিরিয়ার মাসিয়াফে চালানো অপারেশন মেনি ওয়েজ এর মতো কোনো দুঃসাহসী অভিযানের কথা এখন ভাবা হচ্ছে। সেই অভিযানে ইসরায়েলি বিশেষ বাহিনী মাটির গভীরে ঢুকে একটি মিসাইল তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছিল। ওয়াশিংটন এবং তেল আবিবকে এবার একইভাবে ইরানের মাটির নিচে প্রবেশ করে সেই 440 কেজি ইউরেনিয়াম সশরীরে উদ্ধার করে নিয়ে আসবে। ইরানের হাতে থাকা বিশাল ব্যালিস্টিক মিসাইল ভান্ডার এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। খোররাম শাহর 4 বা ফাত্তার মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল ইসরায়েল নয়, বরং ইউরোপের দেশগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনকি সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতাও ইরানের থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম কিনা তা নিয়ে সংশয় থাকলেও মার্কিন গোয়েন্দারা একে হালকাভাবে নিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে গত বছরের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু IAEA প্রধান রাফায়েল গ্রোসি মনে করেন ইরান অত্যন্ত দ্রুততার সাথে তাদের সক্ষমতা পুনর্গঠন করতে পারে। ইরানের বর্তমান নেতৃত্ব IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে এবং নতুন আইন পাশ করে পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক তদারকি নিষিদ্ধ করেছে। এর ফলে তেহরান পর্দার আড়ালে গোপনে কতটুকু এগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।